প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিয়ে আমরা যে ফাইল ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে আমাদের এগুলো আসার পরে প্রিভিউ স্ক্যান করলাম। এই স্ক্যান করাটা আমাদের মূল উদ্দেশ্য, কীভাবে আমরা স্ক্যান করব। স্ক্যান করা হয়ে গেলে আমরা ক্যান্সেল বাটন দিয়ে ওখান থেকে সরিয়ে নিতে পারি বা সম্পূর্ণ করে নিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটুকু দরকার সেটুকু নিয়ে আমরা সিলেক্ট করে আমরা স্ক্যান বাটনে ক্লিক দিলাম। স্ক্যান হওয়ার পরে আমরা প্রসেসিংটা কাজ করব, কীভাবে আমরা কাজ করব সেইটা আমরা এখন দেখতে থাকি। হয়ে গেছে, ওকে বাটনে ক্লিক দিলাম এবং আমরা ড্র্যাগ করে সরাই নিয়ে আসলাম, একটা সিলেক্ট করে নিলাম। সে শুধুমাত্র 50 রেজুলেশন দিয়ে আমরা একটা ফাইল নিলাম, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, কন্ট্রোল টি চেপে দিয়ে এটাকে ছোটো করে নিয়ে আসলাম। ছোটো করে নিয়ে এসে এটাকে কোনা ধরে টেনে ওটা ছোটো করে দিয়ে আমরা মাঝখানে রাখবো। সেই ক্ষেত্রে আমরা মাঝখানে রাখবো। সেই ক্ষেত্রে ছোটো বড় করতে পারি আমরা এখানে, মাঝখানে রেখেছি, এখানে মাঝখানে রেখে আর এন্টার চাপ দিলেই অ্যাক্টিভ হবে। সুন্দর, হ্যাঁ এভাবে। এরপর আরেকটা আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে আরেকটা আমরা আনব। সেই ক্ষেত্রে আমরা একটা নিউ কমান্ডস নিয়ে আমরা আরেকটা ফাইল তৈরি করে নিলাম। ফাইল তৈরি করে আমরা এটাকে সিলেক্ট করে রেখে দিলাম এবং কন্ট্রোল টি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আছে কন্ট্রোল টি চেপে ভিতরে আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে বাঁকা আছে একটু সরায় নিলাম স্ক্রলিং করে, আর একটু উপরের দিকে দিয়ে আমরা একটু ছোটো বড়ো করে নিলাম। নেওয়ার পরে অ্যাক্টিভ করার পরে আমরা মাউস পয়েন্টার চেপে ধরে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে ডিলিট বাটনে ক্লিক দিলে এটা হয়ে গেল। এর পরেরটা আছে স্ক্যান করে নিলাম, পরেরটা স্ক্যান করলাম, পরেরটা স্ক্যানের দ্বিতীয় পার্ট স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পরে হয়ে গেল। এখানে ক্লোজ বাটন দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে স্ক্যানে ক্লিক দিলাম। স্ক্যান ক্লিক দিলে সহজ হয়ে গেল, স্ক্যান হচ্ছে। এই দ্বিতীয় পার্টও ঠিকই একই রকম অবস্থানে আমরা ও পার্টে লাগাবো। ক্লোজ বাটন দিয়ে আমরা সরাই দিলাম, দিয়ে ওকে দিলাম। এইখান থেকে ট্র্যাক করে নিলাম, নিয়ে আমরা মাউস পয়েন্টার চেপে ধরে আমরা এটাকে মুভ টুল দিয়ে আমরা এটাকে নিচের অংশটা আমরা নিচে বসায় দিলাম। আইডি কার্ডের নিচের অংশটা টেনে দিয়ে মুভ টুল দিয়ে টেনে ছেড়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল টি চেপে ধরে আবারই ছোটো করে নিলাম। হ্যাঁ, কোনা ধরে টেনে বড় করে নিলাম, ছোটো বড় করে নিলাম। নেওয়ার পরে একটু সোজা করে নিলাম, মাউস ড্র্যাগ করে নিয়ে একটু বড় ছোটো করে নিয়ে এন্টার দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমরা মাউস পয়েন্টার চেপে ধরে পাশে টান দিলে কালো অংশটা চলে যাবে এবং সেভ করে নিলাম। এবং ফাইল সেভ দিলে নিচে আমরা জেপিইজি নামে সেভ করতে পারি। আমরা ওখানে জেপিইজি নামে সেভ করলাম। ব্যাস, এখানে আমরা মিনিমাম 5 দিয়ে সেভ করে নিলাম। পরেরটাও ঠিক একই রকম, আমরা মুভ টুল দিয়ে এটাকে টেনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমরা এটা ছোটো করে নিলাম, কোনায় চেপে ধরে ছোটো করে নিলাম, মাউস পয়েন্টার চেপে। হ্যাঁ, এভাবে আমরা নিয়ে এন্টার দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটাও আমরা ডিলিট করে নিলাম। ডিলিট করার পরে এটাকে আমরা সেভ করে নিলাম। আমরা ডেস্কটপে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে জেপিইজি নামে সিলেক্ট করে নিয়ে এখানে যে কোনো একটা নামে চুজ করে দিলাম। চুজ করে ওকে বাটনে ক্লিক দিতে হবে।